তো 9 জন স্ত্রী থাকা সত্ত্বেও রাসূল কখনো ইতিকাফ ছাড়েন নাই, আর আপনার একটা মাত্র স্ত্রীর অজুহাত দিয়ে আপনি ইতিকাফ ছেড়ে দিচ্ছেন। রাসূল থেকেও আপনি বেশি ব্যস্ত। ধরে নেন যে এটাই আমার শেষ কি রমজান, এটাই আমার শেষ ইতিকাফ। কত মানুষ পিছনে ফিরে দেখেন, ডায়েরি খুলে দেখেন, গত বছর কিছু মানুষ ছিল রমজানে, এই বছর আছে, এই বছর নাই। আবার এই বছর কিছু মানুষ চলে যাবে, আগামী রমজান আমরা পাবো, কিন্তু কিছু মানুষ থাকবে না। এমনও হতে পারে আমি আপনিও আগামী রমজান পাবো না, পাবো, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এজন্য সকলে নিয়ত করেন যে ইতিকাফ করব। নিজের আখিরাতের জন্যে, নিজের আখিরাতের স্বার্থের জন্যে, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে পড়ে যান। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন, আল্লাহ আপনার কাছে চলে আসছি, আল্লাহ দুনিয়া তো বাদ দিয়া আপনাকে পাওয়ার জন্য আসছি, আল্লাহ দুনিয়াতে কত গুনাহ করছি, এই গুনাহ আপনার কাছে মাফ করানোর জন্য আপনার দরবারে চলে আসছি, আল্লাহ আপনি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করায় দেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। 10টা দিন 10টা রাত আল্লাহর কাছে পড়ে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। এটা হচ্ছে মুবারক একটা আমল, বরকতময় আমল, এবং অনেক সতর্কতার সাথে এই আমলটা করতে হয়। ইতিকাফ হলো কাঁচের মতো। কাঁচ যেরকম, কাঁচের কোনো বস্তু, কোনো জিনিস একটু সামান্য উপর থেকে পড়ে গেলে যেরকম ভেঙে যায়, বা বাড়ি খেলে যেরকম ভেঙে যায়, ঠিক তেমনি ইতিকাফটাও এরকম, যে ইতিকাফের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। ইতিকাফের এদিক সেদিক হয়ে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। যেমন ইতিকাফের একটা সীমানা আছে, সীমানা পার হয়ে গেলেন ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, চাই ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক। ইতিকাফের মৌলিক কিছু নিয়ম আছে, যে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, ভুলে করে ফেললে বা ইচ্ছাই হোক, ইচ্ছাই হলে তো ভাঙবেই, ভুলে করে ফেললেও কি ভেঙে যাবে। যেমন কোনো মুসলমান যদি ভুলে তার মুখ থেকে কুফরি শব্দ বেরিয়ে যায়, মানে এমন শব্দ যে শব্দটা বের হলে মানুষ কাফের হয়ে যায়, তো এরকম শব্দ ভুলেও বের হলে কি সে কাফের, মানে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, তাকে আবার ঈমান দৌড়াতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। ধরেন তালাকের বিষয়টা, যদি কেউ অনিচ্ছায় তার স্ত্রীকে বলে তোমাকে আমি তালাক দিলাম, তালাক হবে না? কথা বলেন, হয়ে যাবে। এটা অনেক সেন্সিটিভ বিষয়। কেউ যদি রাগের মাথায় বলে তাহলেও হবে। কেউ যদি হাসি আনন্দের সাথে স্ত্রীর সাথে রসিকতা করতেছে, হাসতে হাসতে বলে দিল, তাও কি তালাক হয়ে যাবে। তো তালাক এটাও একটা কি সেন্সিটিভ বিষয়। তো যাই হোক, তো এই ইতিকাফ এটা একটা বরকতময় আমল, মোবারকময় আমল, যার নির্দিষ্ট কিছু বিধান আছে, যার নির্দিষ্ট কিছু নির্ধারিত তারিখ আছে, যার নির্ধারিত স্থান আছে, আছে না নাই? কথা বলেন, আছে। তো এই বরকতময় আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সদা সর্বদা করে গেছেন। সুবহানাল্লাহ। এই ইতিকাফের আমলের দ্বারা বান্দা আল্লাহকে খুঁজে পায়। এই ইতিকাফের দ্বারা বান্দা আখিরাতের পথেও বেশি বেশি অর্জন করতে পারে। বাহিরে থাকা যে মানুষ আর মসজিদের ভিতরে ইতিকাফে থাকা যে মানুষ, দুইজনের মধ্যে অনেক পার্থক্য আছে। যে ইতিকাফে আসছে সে কেমন যেন আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছে, যে আল্লাহ দুনিয়ার ঘর বাড়ি সব ছাইরা আপনার কাছে চলে আসছে। আর যে বাহিরে আছে সে তো দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিকই ঠিক না? তো আল্লাহ পাক এই ইতিকাফের দ্বারা বান্দাকে অনেক নৈকট্য দান করেন। এই ইতিকাফের দ্বারা বান্দা আল্লাহর অনেক নৈকট্য অর্জন করতে পারে। এই ইতিকাফের দ্বারা বান্দা লাইলাতুল কদরও পেতে পারে, ঠিকই ঠিক না? যে ইতিকাফ করবে তার জন্য লাইলাতুল কদর পাওয়া কি একদম সুনিশ্চিত, কোনো কি নাই, সন্দেহ নাই। দেখেন রমজানে কিন্তু আমরা বেশি ব্যস্ত হয়ে যাই, ঠিক না? আর শেষ দশক আসলে তো আরও বেশি ব্যস্ত হয়ে যায়, ঠিকই ঠিক না? তো শেষ দশকের ফজিলত অনেক, কিন্তু শেষ দশকে আমরা আরও বেশি ব্যস্ত হয়ে যাই।
মানুষ তো স্বার্থপর, স্বার্থপর ছাড়া কোনো মানুষ আছে বলেন তো? সবাই বলে দুনিয়াটা স্বার্থপর, মানে দুনিয়ার মধ্যে যা আছে সব স্বার্থপর। তো এখন স্বার্থ দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়ার জন্য স্বার্থপরতা, আরেকটা হচ্ছে আখিরাতের জন্য স্বার্থপরতা। মানুষ দুনিয়াতে খাওয়ার জন্যে, নিজের সুবিধার জন্যে, আরাম আয়েশ ভোগের জন্যে অন্যকে দেয় না, নিজের ভাইকেও দেয় না, নিজের বোনকেও দেয় না, নিজের বাপকেও বঞ্চিত করে, মাকেও বঞ্চিত করে। করে কি করে না? কথা বলেন, করে। তো এখন স্বার্থ হলো দুইটা। মানুষ এখন কোন স্বার্থের পিছনে ছোটে? দুনিয়ার স্বার্থের পিছনে ছোটে। মানে দুনিয়াতে তার কি কি স্বার্থ, এগুলো সে সিদ্ধির জন্যে, এগুলো সে আদায়ের জন্য যা কিছু করা দরকার সব করে। কিন্তু তারও তো আখিরাতের একটা স্বার্থ আছে, আছে না নাই? তো ওই স্বার্থের জন্য সে কিছু করে না। তো এখন স্বার্থ দুইটা, দুনিয়ার স্বার্থ, আখিরাতের স্বার্থ। দুনিয়ার স্বার্থের সময় অল্প, তাও অনির্দিষ্ট, কোনো কি নাই, নির্দিষ্টতা নাই। যে কোনো সময় স্বার্থ শেষ, যে কোনো সময় সেও শেষ, স্বার্থও শেষ। কিন্তু আখিরাতের যে স্বার্থ, এটা নির্দিষ্ট, এটা চিরস্থায়ী, এটা শুরু আছে কি নাই, শেষ নাই। তো এখন বিবেকবান, বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান কারা? যারা পৃথিবীর যে স্বার্থ, দুনিয়ার স্বার্থের জন্য অল্প করে, যতটুকু করা দরকার অতটুকু করে, কিন্তু চিরস্থায়ী যে স্বার্থ, এটার জন্য আরও বেশি করে করে। ঠিক কি ঠিক না? তো এরকম বুদ্ধিমান কয়জন আছে? নাই, হাতে গোনা অল্প কয়জন। মানুষের বিবেকেও বাঁধে, বিবেকেও ধরে, কিন্তু আমল করে না। কলবের অনুভূতি নষ্ট হয়ে গেছে, কলবে সে অনুভূতি ধরে না। এখন আল্লাহ পাক এই কথা বলেন নাই যে আখিরাত নিয়েই পড়ে থাকো, শুধু আখিরাতের পিছনেই ছোট। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, এর দ্বারা তুমি আখিরাত অন্বেষণ করো, আখিরাত তালাশ করো। আবার বলছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। কিন্তু দুনিয়ার অংশ আবার ভুলে যেও না, মানে দুনিয়ার জন্য করতে হবে। তো দুনিয়াও আপনার, আখিরাতও আপনার, দুইটাই আপনার। কবরও আপনার, দুনিয়াও আপনার। তাই দুইটার জন্যই তো করতে হবে, নাকি আখিরাত আপনার না? দুনিয়ায় শুধু আপনার, ওইটাও যেহেতু আপনার, এটাও যেহেতু আপনার, তো দুইটার জন্য করা দরকার আছে না নাই? তো এখন দেখতে হবে যে কোনটা স্থায়ী, কোনটার বেনিফিট বেশি, কোনটা করলে আমার লাভ বেশি হবে, তো ওইটা বেশি করা দরকার। তো ওইটা না কইরা যেটা ক্ষণস্থায়ী, যেটা আজ আছে কাল নাই, সেটার জন্যই আমরা জীবন ব্যয় করে দিচ্ছি। ঠিকই ঠিক না? ওয়ালা তানসা নসিবাক। আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা। আগে আখিরাতের কথা আনছেন, দুনিয়ার কথা পরে আনছেন। আগে এই কথা বলেন নাই দুনিয়ার অংশ ভুলে যেও না, আখিরাত তালাশ করো, এটা বলেন নাই। আল্লাহ পাক প্রথমেই বলছেন আদ-দারাল আখিরা, আখিরাত কি করো, অন্বেষণ করো। এরপরে বলছেন ওয়ালা তানসা নসিবাক, যে তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। তিনি অসুস্থ। আল্লাহ রাসূল যখন তাকে দেখতে আসলেন, তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, না, সব দেওয়া যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, না, অর্ধেকও দেওয়া যাবে না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুলুস, আমি 1/3 সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন, হ্যাঁ ঠিক আছে, তবে এটাও বেশি। এটাও কখন বেশি? যদি তুমি সন্তানের জন্য না রেখে যাও, সন্তান যদি না পায়। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ এটা বলে নাই সব দিয়া যাও, আল্লাহ রাস্তায় দিয়া দাও, আর তুমি চলে যাওয়ার পর তোমার ছেলে সন্তান রাস্তায় হাত পাত দিয়ে মানুষের কাছে ভিক্ষা করবে, এটা আল্লাহ পাক বলে যায় নাই। সন্তানের জন্য রাখতে হবে, দুনিয়ার জন্য রাখতে হবে, আখিরাতের জন্য রাখতে হবে, দুইটার জন্যই রাখতে হবে। সন্তানও আপনার, স্ত্রীও আপনার, পরিবারও আপনার, আখিরাতও আপনার, সব দুইটাই কি আপনার। তা এখন যেটা বেশি দরকার, যেটার বেনিফিট বেশি, ওইটার জন্য বেশি করা দরকার, কিন্তু ওইটা আমরা করছি না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলছেন,
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই যে রমজান মাসের যারা শেষ দশকে খুব ব্যস্ত হয়ে যায় তাদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক বিষয় সম্পর্কে তারা খুব ভালো জানে এবং খুব ভালো বোঝে এবং বোঝার চেষ্টা করে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাত থেকে তারা সম্পূর্ণভাবে গাফেল হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বাস্তব কিনা? বাস্তব কিনা? কথা বলেন। এটাই তো আমাদের চিত্র, এটাই তো আমাদের দৃশ্য, এটাই তো আমাদের অবস্থা। দুনিয়ার সব কিছু ভালো জানি, ভালো চিনি, ভালো বুঝি, দুনিয়ার জন্য করি। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের জন্য আমরা গাফিল হয়ে থাকি। আখিরাত আমরা ভুলে যাই, আখিরাত সম্পর্কে আমরা মোটেও চিন্তা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কখনো ইতিকাফ ছাড়েন নাই। এখন বলেন যে রাসূল বেশি ব্যস্ত ছিলেন না আমি আপনি বেশি ব্যস্ত? বলেন, কে বেশি ব্যস্ত? আমি আপনি বেশি ব্যস্ত? যাদের কোম্পানি আছে, যাদের ব্যবসার দোকান আছে তারা বেশি ব্যস্ত, না রাসূল বেশি ব্যস্ত ছিলেন? আপনার স্ত্রী কয়জন? একজন নাকি 2-3 জন আছে? খুব কম, অনেক কম। তা আপনার স্ত্রী একজন, রাসূলের তখন স্ত্রী ছিল 9 জন। তো 9 জন স্ত্রী থাকা সত্ত্বেও রাসূল কখনো ইতিকাফ ছাড়েন নাই, আর আপনার একটা মাত্র স্ত্রী, স্ত্রীর অজুহাত দিয়ে আপনি ইতিকাফ ছেড়ে দিচ্ছেন। রাসূল থেকেও আপনি বেশি ব্যস্ত? ব্যস্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার 9 বছরের মধ্যে 57টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ? সুবহানাল্লাহ বলেন। 57টি যুদ্ধ করেছেন। এর মধ্যে 27টি যুদ্ধে তিনি সশরীরে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। তো রাসূল যে সমস্ত যুদ্ধে নিজে উপস্থিত থেকেছেন, নিজে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, এই যুদ্ধগুলোকে বলা হয় আরবিতে গাজওয়া। আর যে যুদ্ধে রাসূল নিজে উপস্থিত থাকেন নাই, কাউকে নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের পতাকা কারো হাতে তুলে দিয়ে পাঠিয়েছেন, ওই সমস্ত যুদ্ধকে বলে আরবিতে সারিয়া। তো এরকম 57টি যুদ্ধ আল্লাহ রাসূল কি করেছেন? নিজে উপস্থিত থেকে 27টি, আর বাকিগুলো লোক দিয়ে কি করেছেন? নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন। এত সত্ত্বেও রাসূল ইতিকাফ ছাড়ছেন? কথা বলেন। রাসূল ইতিকাফ ছাড়েন নাই। রাসূল ইতিকাফ ছাড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিল। কয় লক্ষ সাহাবী? তো প্রত্যেকেই রাসূলের কাছে এসে মাসাইল জিজ্ঞাসা করত। প্রত্যেকেই তাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর রাসূলের কাছে এসে করত। ব্যক্তিগত সমস্যার সমাধান রাসূলের কাছ থেকে নিত, পারিবারিক সমস্যার সমাধান রাসূলের কাছ থেকে নিত, সামাজিক সমস্যার সমাধান রাসূলের কাছ থেকে নিত, তার দুনিয়াবি যত সমস্যার সমাধান, উখরাবি আখিরাতের যত সমস্যার সমাধান, সব 1.5 লক্ষ সাহাবী রাসূলের কাছ থেকে নিত। চিন্তা করেন রাসূল কত ব্যস্ত ছিলেন, এরপরেও রাসূল ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এরপরেও রাসূল ইতিকাফ ছাড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। 5 ওয়াক্ত নামাজের কি করতেন? ইমামতি করতেন। এরপরে রাসূল কি করেন না? ইতিকাফ ছাড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রের নেতা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্রের সব সমস্যার সমাধান তিনি করতেন। এত কিছুর পরেও তিনি ইতিকাফ ছাড়েন নাই। আর আমি আপনি এক বউ নিয়া, একটা দোকান নিয়া খুব ব্যস্ত হয়ে গেছি, খুব ব্যস্ত হয়ে গেছি। অনেকে বলে হুজুর ছেলের স্কুল আছে, কে নিয়ে যাবে? একটা দোকান আছে, ব্যবসার দোকান আছে, আমি ছাড়া কেউ নাই, কেউ দেখার নাই। অনেকেই বলে, এটা একটা কমন, অনেকেই বলে যে হুজুর ইতিকাফে বসমু যে খানা নিয়ে আসার কেউ নাই।
দেখেন, এই ওযু দিলে চলবে না। শরীয়ত এই কথা বলছে, যদি কেউ ইতিকাফে বসতে চায় আর যদি খানা আনার কোনো লোক না থাকে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই ইতিকাফে বসবে এবং সে নিজে তার বাড়িতে গিয়ে খানা নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। তো শরীয়ত বলছে এটা ওযর, এই খানা আনার কারণে তোমার ইতিকাফ ভঙ্গ হবে না। এখন এই ওযর দিলে চলবে যে ইতিকাফে বসবো, খানা নিয়ে আসার কোনো লোক নাই, এই সুযোগ নাই। শরীয়ত আপনাকে আটকায় দিছে, শরীয়ত সহজ করে দিছে, কঠিন করে দেয় নাই। শরীয়ত বলছে ঠিক আছে ইতিকাফ করো, যখন খানা আনার প্রয়োজন হবে তখন তুমি নিজে গিয়ে খানা নিয়ে আসবা। খানা শেষ, আবার যখন পরের ওয়াক্তের খানা সময় হবে তখন তুমি বাটি নিয়ে যাইবা, আরেক বাটি দিয়ে খানা নিয়ে মসজিদে চলে আসবা, তোমার ইতিকাফ ভঙ্গ হবে না। কত আমাদের ওযুরের কোনো শেষ নাই, নানান ওযর। তো আমাদের ওযর এত ঠুনকো ওযর যে এই ওযর কোনো কিছুই না। তো আমাদের কাছে আমাদের যে ওযর আমরা পেশ করি, এর দ্বারাই বোঝা যায় দুনিয়া আমাদের চাই, দুনিয়া আমাদের দরকার, দুনিয়া আমাদের দরকার, দুনিয়া আমাদের আসল জীবন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় দুনিয়ার কথাও বলছেন, আখিরাতের জীবনের কথাও বলছেন। দুইটা জীবনের কথা বইলা আল্লাহ পাক বলছেন দুনিয়ার জিন্দেগি, এই তো গতকালকেও তেলাওয়াত করেছি, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, দুনিয়ার জিন্দেগি খেল তামাশার জিন্দেগি। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন হলোই আসল জীবন, আখিরাতের জীবন হলোই প্রকৃত জীবন। দুনিয়ার জীবন প্রকৃত জীবন না, দুনিয়ার জীবন আসল জীবন না। আরও বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা দারুল আখিরাতি খায়র, দুনিয়ার বাড়ি গাড়ি উত্তম না, দুনিয়ার গাড়ি বাড়ির চাইতে ওয়ালা দারুল আখিরা, আখিরাতের বাড়ি আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার জিনিস নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, থাকবে শুধু আল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন দুনিয়ার বাড়ি ঘর কিছুই থাকবে না, দুনিয়ার বাড়ি ঘরের চাইতে থাকবে উত্তম, এবং যেটা থাকবে সেটা হচ্ছে আখিরাতের বাড়ি, জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। আরও বিভিন্ন জায়গায় 7-8 জায়গায় আল্লাহ পাক মুমিনদেরকে দেখিয়ে বলছেন বোঝার চেষ্টা করো। আমি বলি না যে দুনিয়ার জন্য একদম শেষ করে ফেলো, দুনিয়ার পিছনে লেগে যাও, আমি এটা বলি না। দুনিয়াতে পাঠাইছি দুনিয়ার জন্য তো করতে হবে, খাওয়ার জন্য বাঁচার জন্য রোজগার করতে হবে কি হবে না, এটা তো আল্লাহ পাকের নির্দেশ। নামাজ পড়ো, নামাজ পড়ে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক অন্বেষণে বেরিয়ে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন নামাজ পড়তে হবে, আমার হুকুম পালন করতে হবে। না, আমরা কিছু পালন করি না, আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, ওই ব্যক্তিদের মতো হয়ো না, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গেছে, হে ইমানদাররা তাদের মতো হয়ো না। তাহলে কি হবে? ফাআনসাহুম আনফুসাহুম, যদি ওই ব্যক্তিদের মতো আল্লাহকে ভুলে যাও তাহলে আল্লাহ তোমাদেরকে ভুলায় দেবে, তোমরাই নিজেদেরকে ভুলে যাবে তোমরা কোত্থেকে আসছো, তোমাদের উদ্দেশ্য কি, তোমাদের আখিরাত কি, আসল ঠিকানা কি, তোমরা সব ভুলে যাবে, আল্লাহ পাক ভুলায় দেবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলছেন এই যে আমার কোরআন, এই যে আমার নবীর বাণী, এটা যদি কারো সামনে আসে, কারো সামনে উপস্থাপিত হয়, কারো সামনে পেশ করার পরেও আ'রাদা, উপেক্ষা করে, একটা বিধানের কথা বলছে উপেক্ষা করে, হাদিসের কথাও শোনে না, কোরআনের কথাও শোনে না, আল্লাহ পাক বলছেন তাদের জন্যে রয়েছে সংকটময় জীবিকার ব্যবস্থা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন এই সমস্ত লোকদেরকে আমি কাল হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। তখন তারা যখন হাসরের ময়দানের আওয়াজ শুনতে পাবে তখন বলবে লিমা হাশারতানি আমা, হ্যাঁ আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুলছেন, আমার কি অপরাধ ছিল,
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আরে তুমি যেমন আমার কাছে আসছো তেমনি তোমার কাছেও আমার আয়াত আসছিল। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কিন্তু তুমি আমার আয়াতগুলো উপেক্ষা করেছো, আমার আয়াত তুমি ভুলে গিয়েছো। ফাকাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়াতে যেমন আমাকে তুমি ভুলে গেছো, আমার আয়াতকে যেমন উপেক্ষা করছো, আমার নবীর বাণীকে উপেক্ষা করছো, আজকেও তোমাকে সেরকম উপেক্ষা করা হবে, আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওই দিন যদি আল্লাহ পাক এই কথা বলেন, উপায় আছে কোনো? জাহান্নাম ছাড়া আর কোনো গতি আছে? আর কোনো গতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ মানব, যিনি কোনো নামাজ না পড়লেও আল্লাহ পাক তার কোনো গুনাহ লিখবেন না, যিনি নিষ্পাপ, উনি পর্যন্ত হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু, যখন শেষ দশক চলে আসতো, শাদ্দা মিজারাহু, তখন তিনি তার লুঙ্গি বেঁধে নিতেন। সুবহানাল্লাহ, কোমর বেঁধে নিতেন, মানে বাস্তবিক তো আর বাঁধতেন না। কোমর বাঁধার কথা বলে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে রাসূল একদম সম্পূর্ণভাবে শেষ দশকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আর কি করতেন? ওয়া আহইয়া লাইলাহু, শেষ দশকের কোনো রাত্রিতে তিনি ঘুমাইতেন, বিশেষ করে বেজর রাত্রিতে। ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের পরিবারকে তিনি জাগিয়ে রাখতেন, ঘুমাতে দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন, এই সিরিয়ালে 9 জন স্ত্রীর কি ছিল? কক্ষ ছিল। বিশাল বিশাল কক্ষ এরকম ছিল না। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, তখন আমার পাটা সরিয়ে নিতেন। তার মানে কি, ঘরটা অনেক ছোট ছিল, এত বড় ঘর ছিল না, এত ছোট ছিল যে সিজদা করতে হলে আমার পাকে সরিয়ে দিতে হতো, আমার পা সরিয়ে দিয়ে তারপর তিনি সিজদা করতেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে কি করতেন? কোমর বেঁধে নিতেন, মানে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক, রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, রাসূলের ইন্তেকালের পর তার সহধর্মিনী, তার স্ত্রীগণ নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ, কত গুরুত্ব ইতিকাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করবেন, হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 2044 নম্বর হাদিস, যে রাসূল প্রত্যেক রমজানে 10 দিন করে কি রাখতেন? 10 দিন শেষ দশকে ইতিকাফ করতেন। কিন্তু ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি, কিন্তু যে বছর রাসূল ইন্তেকাল করলেন, সেই বছর রাসূল 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ, কয় দিন? 20 দিন। তার মানে রাসূল বুঝতে পারছেন যে আমার সময় চলে আসছে, তো এই জন্য রাসূল কি করছেন? বেশি করে ইতিকাফ করছেন। এখন আমি আপনি কি জানি যে আমার সময় আসে নাই? জানি। তাহলে ধরতে হবে যে এটাই আমার শেষ ইতিকাফ, ধরে নিতে হবে, বিশ্বাস করতে হবে যে এটাই আমার শেষ রমজান। এই রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে কত দোয়া করছি আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো ধরে নিতে হবে যে এটাই আমার শেষ রমজান, ধরে নিতে হবে এটাই আমার জীবনের হয়তোবা শেষ ইতিকাফ। জীবনে তো ইতিকাফ একবারও করি নাই, এইবার ইতিকাফ করি, দুনিয়ার সব কিছু ম্যানেজ করতে পারবো, দুনিয়ার সব কিছু ম্যানেজ করে আল্লাহর উপর ভরসা করে ইতিকাফে বসে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করতেন, তার সাথে সাহাবীরাও ইতিকাফ করতেন। সাহাবীরা রাসূলকে যা করতে দেখতেন একদম হুবহু তাই করতেন। সুবহানাল্লাহ, মানে পূর্ণ অনুসরণ করতেন, একদম পরিপূর্ণ, মানে একদম চাতক পাখির ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন যে রাসূল কিভাবে নামাজ পড়ছেন,
রসুল কিভাবে খাচ্ছেন, রসুল কিভাবে হাঁটছেন, রসুল কিভাবে কথা বলছেন, রসুল কিভাবে কি করছেন, একদম কঠিন করে তারা ফলো করতেন এবং নিজের জীবনেও সেটা কি করতেন, বাস্তবায়ন করতেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, নিজের দুনিয়াও নিজের, আখিরাতও নিজের। কিন্তু দুনিয়া ভুলে যাওয়া এটা বড় কোনো দোষের কিছু না, কিন্তু আখিরাত ভুলে যাওয়া, নিজের আখিরাত ভুলে যাওয়া এটা প্রত্যেকের জন্য একটা বড় অভিশাপ। এটা নিজের জন্যই একটা বড় অভিশাপ। নিজের আখিরাত ভুলে গেলে এর চাইতে বড় অভিশাপ আছে? এর চাইতে দুঃখের আর আফসোসের কোনো বিষয় আছে? আর কোনো বিষয় নাই। এই যে ইতিকাফ শেষ দশক চলে আসছে, আমরা জানি যে শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর, শবে কদরের রাত্রি আছে, আছে না নাই? কথা বলেন, আছে। এখন যারা ইতিকাফ করবে, লাইলাতুল কদর পাওয়া তাদের জন্য সবচাইতে সহজ। সুবহানাল্লাহ বলেন। যারা ইতিকাফ করবে না তাদের জন্য পাওয়া কি না, সহজ না। তাহলে লাইলাতুল কদর এই রাত্রি পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় কি? ইতিকাফ। সহজ উপায় কি? ইতিকাফ। ইতিকাফ করলেন তো ইনশাআল্লাহ আপনি কি লাইলাতুল কদর আপনি পাইলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আবু সাঈদ খুদরিকে বললাম যে চলেন না একটু বাগানে চলি, একটু বাগানে আমরা ঘুরে আসি। তো বাগানে আসলো, আবু সাঈদ খুদরি আসলো। আসার পরে আবু সালামা বললেন যে আমার সাথে একটু আপনার হাদিস নিয়ে আলোচনা করেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লাইলাতুল কদর সংক্রান্ত আপনি যা কিছু শুনেছেন তা নিয়ে আমার সাথে আলোচনা করেন। সুবহানাল্লাহ। এটা কেন জানতে চাইছেন বলেন তো? যেন নিজেও কি করতে পারেন, আমল করতে পারেন, অন্যকেও যেন জানাতে পারেন, অন্যকেও যেন আমলে উৎসাহী করতে পারেন। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে প্রথম 10 দিন ইতিকাফ করলেন। ফাতাকাফনা মাআহু, আমরা সকলে আল্লাহর রাসূলের সাথে ইতিকাফ করলাম। কয় দিন? 10 দিন ইতিকাফ করলাম। প্রথম 10 দিন। 10 দিন যাওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে জিবরিল আসলো। জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, ইন্নাল্লাযী তাতলুবু আমামাহু, আপনি যেই রাত্রির তালাশ করছেন এই রাত্রি সামনে আছে। তার মানে লাইলাতুল কদরের রাত্রি, তার মানে এই যে 10 দিন চলে গেল, এই 10 দিনের মধ্যে রাত্রি যায় নাই, গেছে? যায় নাই। আপনি যেটা তালাশ করছেন সেটা সামনে আছে। আবু সাঈদ বলেন, ফাতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানের 10 দিন ইতিকাফ করলেন। ফাতাকাফনা মাআহু, আমরাও আল্লাহর রাসূলের সাথে 10 দিন ইতিকাফ করলাম। সুবহানাল্লাহ। তাহলে কয়দিন হইল বলেন তো? এই ইতিকাফ কেন করতেছে? লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার জন্য ইতিকাফ করতেছে। জিবরিল যদি না আসতো আল্লাহর রাসূল আর ইতিকাফ করতেন না, সাহাবীরাও ইতিকাফ করতেন না। তো যখন 20 দিন চলে গেল, আবার জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাযী তাতলুবু আমামাহু, আপনি যে রাত্রির অন্বেষণে আছেন এটা সামনে আছে। সুবহানাল্লাহ। তার মানে যে 20 দিন চলে গেল, এই 20 দিনের মধ্যে এটা কি পাওয়া যায় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার সাথে ইতিকাফ করে অনেকে চলে গেছে, বাসা বাড়িতে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যারা ইতিকাফ করে বাড়িতে চলে গেছে ফালিয়ারজি, তারা সকলেই যেন আবার আমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। তারা যেন ফিরে এসে আমার সাথে ইতিকাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইলাতুল কদর, শবে কদর, এটা শেষ দশকের রাত্রিতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই শেষ দশকের যেই লাইলাতুল কদরের রাত্রি, এটা আল্লাহ পাক আমাকে ভুলিয়ে দিয়েছেন। তবে এটা নিশ্চিত লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় যে 5টা রাত্রি আছে, এই 5টা রাত্রির যে কোনো একটার মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসলেন। সাহাবায়ে কেরাম এসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষ দশক ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক মানে টানা 1 মাস কি করছেন? ইতিকাফ করছেন। কেন করছেন বলেন তো? লাইলাতুল কদর পাওয়ার আশায়, শবে কদর এই রাত্রিটা পাওয়ার আশায় 1 মাস কি করছেন? ইতিকাফ করছেন। তাহলে 20 দিনে কি নাই? লাইলাতুল কদর নাই। আছে কি? শেষ দশকের বেজোড় রাত্রিতে 21, 23, 25, 27, 29 কয় রাত্রি বলেন? 5 রাত্রি। কয় রাত্রি? 5 রাত্রি। এই 5 রাত্রির মধ্যে কি আছে? লাইলাতুল কদর আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2678 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে রমজান মাসের শেষ 10 দিনে এত পরিমাণ মেহনত করতেন যে অন্য কোনো সময় ইবাদতের জন্য আল্লাহর রাসূল এত বেশি মেহনত করতেন না। সুবহানাল্লাহ। এত বেশি মেহনত অন্য কোনো সময় করতেন না, শেষ দশকে যতটা রাসূল মেহনত করতেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আমার রাসূল কখনো ইতিকাফ ছাড়ছেন? হ্যাঁ, রাসূল কখনো ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা কখনো ইতিকাফ করি নাই। ঠিকই ঠিক না? রাসূল কখনো ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা কখনো ইতিকাফ করি নাই। তাহলে রাসূলের যোগ্য উত্তরসূরি, রাসূলের প্রকৃত উম্মত হতে পারলাম? প্রকৃত উম্মত হতে পারলাম না। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে নিজের আখিরাত। নিজের আখিরাতের জন্য কামাই করেন। কামাই এটাই সময়, সামনে হয়তো সময় নাও পেতে পারেন। এজন্য এই যে আজকে 18 রমজান রোববার সন্ধ্যার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে, অর্থাৎ রোববার এখানে ইফতারি করতে হবে। যারা ইতিকাফ করবেন তাদের এখানে ইতিকাফ করতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করছি, নিজের আখিরাতের জন্যে, নিজের আখিরাতের স্বার্থের জন্যে, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে পড়ে যান। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন। আল্লাহ, আপনার কাছে চলে আসছি। আল্লাহ, দুনিয়া তো বাদ দিয়া আপনাকে পাওয়ার জন্য আসছি। আল্লাহ, দুনিয়াতে কত গুনাহ করছি, এই গুনাহ আপনার কাছে মাফ করানোর জন্য আপনার দরবারে চলে আসছি। আল্লাহ, আপনি আমার জিন্দগির সব গুনাহ মাফ করায় দেন। আল্লাহ, সব গুনাহ মাফ করে দেন। 10টা দিন 10টা রাত আল্লাহর কাছে পড়ে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর, এই রাত্রির ফজিলত সকলেই জানি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত সম্পর্কে বলছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে। কয়দিন? একদিন ইতিকাফ করবে। কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা। আল্লাহ পাক ওই বান্দার এবং জাহান্নাম দুইটার মাঝে আল্লাহ পাক 3 খন্দক দূরত্ব সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। খন্দকের দূরত্ব কি? এক খন্দকের দূরত্ব হচ্ছে এক আসমান এবং জমিনের মাঝে যে দূরত্ব, এক খন্দকেরও তত দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে 3 খন্দক মানে কি? 3 আসমান জমিনের যে দূরত্ব, একদিনের ইতিকাফের উসিলায় বান্দা এবং ওই জাহান্নামের মাঝে আল্লাহ পাক অতটুকু দূরত্ব সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে দূরত্ব সৃষ্টি করে দেওয়া মানে কি? জান্নাতের নিকটবর্তী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতের নিকটবর্তী হয়ে যাওয়া। জাহান্নাম থেকে দূরে যদি আল্লাহ পাক সরিয়ে দেন তাহলে কোথায় নিয়ে যাবেন? জান্নাতের কাছাকাছি নিয়ে যাবেন। আপনি ইতিকাফ করেন, বাহিরের মানুষ যা করছে, যত নেক আমল করছে, সব আপনার আমলনামা আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাকিফ ইয়াতাকিফুজ যুনুবা। যে মুতাকিফ, যে ইতিকাফকারী, সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, তার দ্বারা কোনো গুনাহ হয় না। ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত, তার আমলনামায় প্রবাহিত করা হয়।
কামিলিল হাসানাত, বাহিরে থাকা মানুষগুলো যত ইবাদত বন্দেগী, যত নেক আমল করতেছে, এই সব নেক আমল ওই ইতিকাফকারীর আমল নামায় প্রবাহিত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বাইরে নেক আমল যারা করছে সেই নেক আমলও আপনি এখানে বসে বসে পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, ধরে নেন যে এটাই আমার শেষ কি রমজান, এটাই আমার শেষ ইতিকাফ। কত মানুষ পিছনে ফিরে দেখেন, ডায়েরি খুলে দেখেন, গত বছর কিছু মানুষ ছিল রমজানে, এই বছর আছে, এই বছর নাই। আবার এই বছর কিছু মানুষ চলে যাবে, আগামী রমজান আমরা পাবো, কিন্তু কিছু মানুষ থাকবে না। এমনও হতে পারে আমি আপনিও আগামী রমজান পাবো না, পাবো, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এজন্য সকলে নিয়ত করেন, সকলে নিয়ত করেন যে ইতিকাফ করব। সকলে নিয়ত করেন যে ইতিকাফ করব। যে যে মসজিদে যার যেখানে সুবিধা, মসজিদ ছাড়া কোথাও ইতিকাফ করা যাবে না পুরুষের জন্য। আর মহিলার জন্য ঘরের এক জায়গায় পর্দা দিয়ে এক কোণে কি করতে হবে, ইতিকাফ করতে হবে। এজন্য কারা কারা ইতিকাফ করবেন দুহাত তুলে আল্লাহকে বলেন যে আল্লাহ নিয়ত করলাম যে এই বছর ইতিকাফ করব। কারা কারা ইতিকাফ করবেন দুহাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত তোলেন। অনেকে আছেন আমার কাছে, অনেকে এসে বলছেন যে হুজুর ইতিকাফ করব, নামটা বলার দরকার নাই। অনেকে আছেন, আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। যারা ইতিকাফের নিয়ত করেছেন আল্লাহ পাক তাদের সকলের দুনিয়াবি যত প্রয়োজন আছে আল্লাহ পাক কুদরতিভাবে পূরণ করে দিন, বলুন আমিন। তাদেরকে ইতিকাফে বসার এবং শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের জিন্দেগির সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, বলুন আমিন। বেশি বেশি আখিরাতের জন্য, আখিরাতের স্বার্থের জন্যে বেশি বেশি চেষ্টা, বেশি বেশি মুজাহাদা করার তৌফিক দান করুন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।